আফগানি চিকেন খেতে ইচ্ছা করছে, আর তাও বাড়িতে বসেই? না না, আমি আপনাদেরকে নিয়ে আফগানিস্তান তো যেতে পারবো না, কিন্তু আফগানিস্তান থেকে আফগানি চিকেন নিয়ে আমরা এসে গেছি। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। খুবই সহজ পদ্ধতিতে বানানো এই আফগানি চিকেনের রেসিপি আপনাদের মন জয় করবেই করবে। এইখানেতে বেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, পুদিনা পাতা এবং ধনেপাতা, কাঁচা লঙ্কা। পেস্ট বানানো রেডি। এরপরে এই পেস্টে দিয়ে দিতে হবে দই ফেটিয়ে রাখা এবং গোলমরিচ, পরিমাণ মতো নুন এবং অল্প পরিমাণ সাদা তেল দিয়ে এটিকে একটি ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা মুরগির মাংসগুলোকে। আমাদের এখানে প্রায় 600 গ্রাম পরিমাণ মুরগির মাংস রয়েছে। আমরা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা মতো। আপনাদের হাতে সময় থাকলে আপনারা সারা রাতও রাখতে পারেন। এখন আমরা এসে গেছি মাংসগুলোকে ভেজে নেওয়ার জন্যে। কড়াতে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো সাদা তেল এবং 2 চামচ পরিমাণ সল্টেড বাটার। এইবারে এই মাংসগুলোকে আমরা ভেজে নেব একটা একটা করে কড়ার মধ্যে দিয়ে। আর খেয়াল রেখে শুধুমাত্র মাংসগুলোকেই ভেজে নিতে হবে, যেন এই মাংসের গায়েতে খুব একটা মশলা লেগে না থাকে। এই চিকেনের এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে সাবধানে অন্য পিঠটাও উল্টে দিতে হবে, দিয়ে 2 দিক ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমাদের এখানে চিকেনগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে 2টো ব্যাচে। এখনই এই চিকেনগুলোকে দেখতে খুবই লোভনীয় লাগছে। এইবারে আমরা এসে গেছি কড়াতে। পেঁয়াজ ভাজা করে নেওয়া হবে। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলেই এইখান থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ সরিয়ে রাখা হবে গার্নিশিংয়ের জন্যে, এবং অন্য একটি পাত্রে কসুরি মেথিকে ড্রাই রোস্ট করে নেওয়া হলো। এখন কড়া থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ তুলে রাখা হয়ে গেলে কড়ার মধ্যে দিতে হবে এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে ম্যারিনেট করে রাখা যে মশলা পাত্রে ছিল সেটিকে দিয়ে দিতে হবে এই ভেজে রাখা পেঁয়াজের মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে বেটে রাখা আমন্ড এবং কিশমিশ, দিয়ে ভালো করে আবারও নেড়ে নিতে হবে এই মশলা। এখন দেওয়া হলো 2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। মশলা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা এই মাংসগুলোকে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিতে হবে 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর এসে ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে 100 ml মতো ফ্রেশ ক্রিম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই ফ্রেশ ক্রিমের সাথে মশলা ভালো করে মিশে গেলে আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের জন্যে। এরপর ঢাকনা খুলে দিয়ে দিতে হবে ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথিগুলোকে, দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। দেখুন আমাদের এখানে একেবারে পরিবেশন করার জন্যে রেডি। খুবই কম সময়ে তৈরি হয়ে গেছে সুস্বাদু আফগানি চিকেন। আমরা এই আফগানি চিকেন পরিবেশন করেছি পরোটার সাথে। আপনি এটি রুটি, পোলাও বা জিরা রাইসের সাথেও সার্ভ করতে পারেন। এই রকম রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।